তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে, যুবক ছেলে যুবতী মেয়ে কম প্রেম করছে, দু ছেলের চাচালের বাপের সঙ্গে পালাতো। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে। চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। আল্লাহ বলে বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা গবেষণা শুরু করে দিলি। তো কেমন গবেষণা তোদের আমি টেস্ট করে দেখে নিচ্ছি, বল বান্দা দেখি। তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বুঝেন তো? আল্লাহ বলে তুই যখন বেল খেতে যাস কি করিস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল। ঠিক না? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলে বান্দা তোরা আমাকে মানবি কেন, একবার লক্ষ্য করে দেখ। তোদের একটু বুদ্ধি দিলাম আমি আল্লাহ, তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি, একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি, ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডার 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রাখিস। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বাড়ি থেকে ভাব ভাব এখন আলোচনা চলে, শুধু অনলি আল্লাহর আলোচনা করছি। অসুবিধা হচ্ছে? আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? এই পৃথিবীতে তোরা আপন বলে কেউ নেই রে। তুই যেখানেই যাবি কাউকে পাবি না, যেখানেই যাবি বিপদে পড়লে তোর কেউ পাশে থাকবে না একমাত্র আমি ছাড়া। কিন্তু তুই বিপদে পড়লে কই আমারে তো প্রথম ডাকিস না, প্রথমে বাবারে বলে চিল্লে ওঠে। ঠিক না? ঠিক না? আর মোমেন ব্যক্তি যে হবে সে আল্লাহ বলে চিল্লে উঠবে। জোরে বলুন। বুঝতে পারছেন মোমেনের পরিচয় কেমন? আম মানুষ ভয় খেয়ে গেলে বাবারে বলে চিল্লে ওঠে, আর মোমেন ব্যক্তি ভয় খেলে কি করে, কি বলে চিল্লে ওঠে? আল্লাহ বলে চিল্লে ওঠে। পার্থক্য এই জায়গাটা। চলো চলো আর পাকিয়ে যাই। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। বাপেরা, আল্লাহ ছেড়ে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য অনুরোধ করে বলছে, আল্লাহ নবী কি করতেন? খেতে গেলে শুতে গেলে সবকিছুতেই আল্লাহর নাম নিতেন। নবী বলেছেন খাবার আগে আল্লাহর নাম নিবি, খাওয়ার আগে কি করবি? আল্লাহর নাম নিবি, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম নিবি। নবী বলছেন খাবার আগে তুই কি করবি? দস্তরখানা বিছাবি। খাবার আগে কি করবি? খাওয়ার আগে কি করবি? লবণ বা পানি গালে দিবি। খাওয়ার আগে দোয়া বলবি। খাওয়ার আগে কি করবি? নবী বললেন 3 আঙুলে খাবার তুলবি। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাও তুলে 5 আঙুলে গব 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 মারতেছে। ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবি। নবী বলেছেন খাবার হয়ে গেলে যে প্লেটে খাবি, প্লেটটাকে ভালো করে চেটে খাবি। নবী বলেছেন খাওয়া হয়ে কতটা পরিমাণে খাবি?
লোকের বাড়ি খেতে গেছিস বলে আবার পেট ভর্তি করে খাবি না, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে। চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আসে মানতে বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি কাবার সন্ন্যত বলে 70 পিস। ধরুন আপনাদের এই 100 গ্রাম কেন দিব, আপনাদের এই 100 গ্রামে একজন গরিব লোক মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন আত্মীয় স্বজন, ইমাম সাহেব মিলে। এ আবার এত ছোট লোকের বাচ্চা আছে না, 100 জন বরযাত্রী বললে 150 জন গিয়ে হাজির হয়। ঠিক না? ঠিক ঠিক। এই বরযাত্রী যাবে না, নির্লজ্জ কোথাকার, খাননি 14 বসে খাওয়াই না। 100 জন বেচারা গরিব মানুষ কথা দিয়েছে, 100 জন বরযাত্রী, 105 জন হতে পারে, 110 জন হতে পারে, 150 জন তা বলে। আবার কি করে জানেন? কি করে দেখেন? আচ্ছা, বিয়ে করতে কে যায়? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বত বিয়ের মজলিসে গিয়ে একটা রোমান দিয়ে পাঁদরের মতো হনুমানের মতো চুপ চুপ। বরের বোনাইদের একদিন দেখুন, বোনাই বলে তোরা দুলা ভাই বলে, বরের বোনাইদের একদিন দেখুন। ধরুন মেয়ের বাপ একই টাইমে ঢুকেছে বরযাত্রী, আর গ্রামের লোক একই টাইমে ঢুকেছে জোহরের নামাজের পর, হয় না? এখন গ্রামের লোকেরা আগে খেতে বসছে, হইতে পারে গ্রামের লোকেরা আগে বসে গেছে, বরযাত্রী একটু দাঁড়িয়ে আছে। বরের বোনাইদের একদিন দেখুন, বরের বোনাইদের একদিন, এত দেরি হচ্ছে কেন? ভিখারির বাচ্চা নাকি? খাবো না, চলে যাবো, এ বিয়ে হবে না, অমুক করব। এই যে বাড়ি যেরকম হবে বলে মাল বেরো বেরো বেরো, তবে বিয়েটা পড়িয়ে দেবো না, মাল বেরো বেরো, আগে বিয়েটা পড়িয়ে দেবেন। এই বোকা ছেলেগুলো এরা কি করে? হাওড়া হুগলির লোকেরা শুভ কাজ দেরি করতে নেই। নবীজি বলেছে মেয়ের 3টে কাজ তাড়াতাড়ি করতে হয়। কটা কটা কটা? 1 নাম্বার বলেছে মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা পড়িয়ে মাটি দিবি, 1 নাম্বার নবী বলেছেন, আমি বলিনি। 2 নাম্বার নবী বললেন নামাজে রক্ত হলে সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেবে। আর 3 নাম্বার মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবে, দেরি করো না, কেন জেনা করলে তোমার পাপ হবে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি? বরযাত্রী ঢুকেছে বেলা 2টোয়, এরা বিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে বিয়ে পড়াচ্ছে আসরের নামাজের পর। ঠিক না? বোকা কোথাকার অত দেরি করে। এখন ছেলেদের বিশ্বাস আছে ছাত্রনা থেকে বর উঠে পালায়। ঠিক আছে? এই প্রথমে বিয়ের মজলিস থেকে উঠে পালিয়েছে, পেছনে দরজা দিয়ে পালিয়েছে, ওই ছেলেকে বিয়ে করবে না, বাপের পছন্দ ছেলে বিয়ে করবে না, ও নিজে একটা ধরে রেখেছে, তার সঙ্গে পালিয়ে গেছে। কটা নেবেন উদাহরণ? ঠিক না? ঠিক। বাবা, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তবটাই বলছি, বাস্তব কথাটাই বললাম। আজ থেকে 30 বছর আগে, 30-34 বছর আগের কথা বলছি। আমাকে কচি খোকা ভেবো না। এই দাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এসব সাদা সাদা, সব সাদা। মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে, সব সাদা। এই দোস্ত, এই তুই বে করিস নি? এই তুই পালাচ্ছিস, আসবি তো, আসবি তো, আসবি। এমনি বললাম চল বাবা, আজ ওটার না, আজ শ্রোতা আমার একদম পুরো ঝাঁকাস। অসুবিধা হচ্ছে? চলো। 1990 সালের কথা বলছি, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন শোনেন। আমি যখন হাসির ছলে কথা বলবো, যতক্ষণ হাসাবো ততক্ষণ শেষ, ওখানে স্টপ করবেন, আবার ঘুরে চলে আসবেন, হাসতেই থাকবেন না। আমি একটু হাসির ছলে কেন বলি জানেন? যাতে করে ব্রেনটা একটু ফ্রি হয়ে যায়, বুঝতে পারলেন? এই জন্য একটু মাইন্ডটা ফ্রি করার জন্য কথা বলি, অন্য কিছু নয়। কর্কশ ভাষায় কথা বললে বলতে পারি, কিন্তু বলি না। কেন বলি না? যাতে করে কোরআন হাদিসের কথাগুলো ওর হৃদয়ে যারা ঢুকে যায়। ঢোকাতে গেলে না, এখনকার বর্তমান ছেলে মেয়েদের পড়াতে গেলে, আমরা যখন পড়েছি ছড়ির বাড়ি মারতো হুজুর বা স্যারেরা, ঠিক না বে ঠিক?
এখন কিন্তু মারধর সব বন্ধ। এখন ছেলে মেয়েকে পড়াতে হবে বুঝিয়ে বুঝিয়ে, হাসির ছলে, এইভাবে। তো আমি দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। বুঝতে পারছেন না? যারা বলে ঠিক বুঝে নিয়ে চলো। 1990 সালের কথা বলছি, আজ থেকে 34 বছর আগের কথা বাপেরা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। তখন প্রেম হতো চিঠি দিয়ে, চিঠি দিয়ে প্রেম হতো, ঠিক না বেটি? এখন প্রেম কিন্তু আর চিঠিতে নেই, এখন মোবাইলে চলে এসেছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, মোবাইলে প্রেম। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে, যুবক ছেলে যুবতী মেয়ে কম প্রেম করছে, দু ছেলে চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেটি? বাস্তব কথা বলছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো, এখন এই যুবক ছেলেগুলো কি করে জানে? পাড়ার একটা ভাবি ধরেছে, ভাবি কবরে ঢোক, আদা রসুন কেটে দে, বাংলা ঢোক, তোর মোবাইল নষ্ট করবে। রাতের বেলা ফোন করা ভাবিদের থেকে চলো, অসুবিধা নেই।